আমি আজকে দুপুরবেলা একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছি আমি আজকে অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা পেয়েছি। অনেকে বিশ্বাস করেছে, অনেকে বিশ্বাস করেনি। যারা বিশ্বাস করেনি তাদের তো আর কিছু বলার নেই, যারা বিশ্বাস করেছো অনেকেই অনেক রকমের প্রশ্ন করেছো। এটা স্বাভাবিক, অনেকের মনে অনেক রকমের প্রশ্ন আছে। কিছু প্রশ্নের আমি উত্তর দিচ্ছি, ঠিক আছে? একজন প্রশ্ন করেছে, দিদিভাই তুমি কবে ফর্ম জমা দিয়েছিলে? আমি পরশু দিনকে ফর্মটা জমা দিয়েছিলাম, আজকে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আরেকজন প্রশ্ন করেছে, যারা লক্ষ্মী ভাণ্ডার পেতো শুধু কি তাদের ঢুকলো নাকি নতুন কেউ পেলো, জানাবে। দেখো, যারা এটা লক্ষ্মী ভাণ্ডার পেতো একমাত্র এই টাকাটা তারাই পাচ্ছে এখন, ঠিক আছে? নতুন কাউকে এখনো দেওয়া হচ্ছে না। তারপর একজন প্রশ্ন করেছে, পঞ্চায়েতে জমা দিলাম ফর্ম, আমার কিন্তু এখনো টাকা ঢোকেনি, নাম বেবি ভট্টাচার্য, ঠিক আছে? দেখো, আস্তে আস্তে সবার অ্যাকাউন্টে টাকাটা যাবে, একটু ধৈর্য ধরতে হবে। আজকে থেকে স্টার্ট হয়েছে, আস্তে আস্তে সবার অ্যাকাউন্টেই টাকাটা যাবে, ঠিক আছে? অনেকেই বিশ্বাস করেছে, অনেকেই বিশ্বাস করেনি, ঠিক আছে? যারা বিশ্বাস করেনি তাদের আর আমার কিছু বলার নেই। যারা পেয়েছে তারা অনেকে কমেন্ট করেছে, হ্যাঁ আমি পেয়েছি, আমার বাড়ির লোক পেয়েছে, আমার ওয়াইফ পেয়েছে, আমার মা পেয়েছে, অনেকেই কমেন্ট করেছে। তার ভিতরে পজিটিভ আসবে, কিছু তো নেগেটিভ আসবে, এটা তো আশা করাই যায়, ঠিক আছে? অনেকেই বলেছে, যারা আমাকে ইনবক্সে জিজ্ঞাসা করতো, তার আগে কি তোমার ফোনে কোনো SMS এসেছিল, তাদেরকে বলছি আমার ফোনে কোনো SMS আসেনি, ডাইরেক্ট টাকাটা ঢুকেছে, আমি সেই SMSটা পেয়েছি, তারপর আমি ভিডিওটা করেছি। আর একজন করেছে, দিদিভাই আমি নতুন লক্ষ্মী ভাণ্ডার পেতাম না, অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করেছি 1 তারিখে, কিন্তু আজকে আমি টাকা পেলাম না, কবে পাবো? আচ্ছা, আমি আগেই বলে দিয়েছি যে এটা যারা নতুনদের জন্য এটা নয়, যারা লক্ষ্মী ভাণ্ডার পেতো এই নতুন মানে ফেব্রুয়ারি মাস থেকে যারা নতুন করে লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে এটা তারাও পাচ্ছে, ঠিক আছে? যেমন আমি নতুন ফেব্রুয়ারি মাসে প্রথম লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়েছিলাম, তারপরে আমি আর কোনো টাকা পাইনি, আমি পাচ্ছি, ঠিক আছে? কিন্তু যারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা কোনোদিনই পাওনি তাদের জন্য এই ফর্মটা নয়, তাদের জন্য নতুন একটা ফর্ম আসবে, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। যদি না বোঝাতে পারি তাহলে প্লিজ একটু কমেন্ট করবে, ইনবক্সে কেউ SMS করবে না, ইনবক্সে কেউ SMS করবে না, তাহলে খুবই বিরক্ত হচ্ছি আমি, কারণ অনেক ফোন আসছে, কি বলবো, কিছু বলার নেই। তারপর একজন বলেছে যে বিজেপির বাপের সম্পত্তি, দেখো এটা বিজেপির বাপের সম্পত্তিও না, টিএমসির বাপের সম্পত্তিও ছিল না, এটা জনগণের টাকা, জনগণকেই দিচ্ছে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? কিন্তু যাদের প্রাপ্য তারাই পাচ্ছে, আগে যেমন সবাই একদম ঢালা পেয়ে গেছে, এটা তাদের হচ্ছে না, ঠিক আছে? তারপর একজন কমেন্ট করেছে, এই মাঝে মাঝে আমার পোস্টে কমেন্ট করে, এই ব্যক্তি মাঝে মাঝে আমার পোস্টে কমেন্ট করে, উল্টো পাল্টা কমেন্ট, এনাকে আমি মাঝে মাঝেই দেখি, ঠিক আছে? বলেছে মানুষকে বোকা বানানোর কাজ শুরু হয়ে গেছে। বোকা বানানোর কাজ এটা নয়, যেটা হচ্ছে সেটাই আমি তুলে ধরছি, আর যেটা হয় আমি সেটাই তুলে ধরি, ঠিক আছে? তুমি এসে কেন যে উল্টো পাল্টা কথা বলো আমি জানি না, ঠিক আছে? কিন্তু এটা মনে করো না যে তোমার কমেন্ট আমি দেখি না, আমি দেখি, মোটামুটি সবার কমেন্টই দেখি, কিন্তু রিপ্লাই করা হয় না। যারা পেয়েছে তারা জানে, ঠিক আছে? আসলে আমি এই ভিডিওটা করেছি সেটা সত্যি না মিথ্যে। তারপর আরও অনেকের প্রশ্ন ছিল, আমার বিয়ে হয়ে গেছে, আমার সব ডকুমেন্টস আমার বাবার বাড়ির অ্যাড্রেসে, আমি এখনও শ্বশুরবাড়ি কোনো কিছু ট্রান্সফার করিনি, তাদের জন্য বলছি, দেখো তোমার ডকুমেন্টসে যেসব দেওয়া আছে তুমি ফর্মে সেইগুলোই দাও, ভেরিফাই করতে সুবিধা হবে, ঠিক আছে? এটা তোমার সুবিধা ক্ষেত্রে বলছি, না হলে তোমার অনেক কিছু বলতে হবে, অনেক কিছু করতে হবে, হয়তো শ্বশুরবাড়ি কোনো ডকুমেন্টস যদি ট্রান্সফার না হয় তাহলে বলবো তুমি তোমার ডকুমেন্টসে যা আছে তুমি সেইগুলোই দাও, ঠিক আছে? যেগুলো আছে সেগুলো দাও, ভেরিফাই করতে সুবিধা হবে, এটাই আমার ব্যক্তিগত মতামত। এবার আমি জানি না কী করা উচিত নয়, যদি ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই শেয়ার করে দেবে।